আগামী 25শে নভেম্বর শনিবার ভোট রাজস্থানে 200 আসনের রাজ্যে ভোট হবে 199 আসনে। আবারও মসনদে গেহল নাকি পুরনো নিয়মের প্রত্যাবর্তন, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। 24শে লোকসভা ফাইনালের আগে 5 রাজ্যের সেমিফাইনালের দিকে তাকিয়ে গোটা দেশ। 25শে নভেম্বর শনিবার ভোট ভাগ্য যাচাইয়ের পরীক্ষা রাজস্থানের প্রায় 1900 বিধানসভা প্রার্থীর। রাজস্থানের মোট আসন সংখ্যা 200, তবে ভোট হবে 199 আসনে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকবে আসনটিতে। কংগ্রেস গড় রাজস্থানের দিকে আশা নিয়ে তাকিয়ে দলের জাতীয় কমিটি। অন্যদিকে বিজেপির তুরুপের তাস মোদী নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চাইছেন রাজস্থানের সিটগুলি তাদের ঝুলিতে ভরতে। নির্বাচনী প্রচারে বিজেপি কংগ্রেসের দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে সরব হয়েছে। রাজস্থানের অলিতে গলিতে গতবার যে রব উঠেছিল বিজেপির বিরুদ্ধে, এবারে জনগণ সেই একই সুর চড়াচ্ছেন কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে। কিন্তু আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী 200 সিটেই বাজি ধরেছেন নিজেকে। কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে বলেছেন সব সিটে তিনিই প্রার্থী। তার আত্মবিশ্বাসের কারণ জনমুখী প্রকল্পগুলি। তবে রাজস্থানের রাজনীতি বেশ রোমাঞ্চকর। প্রতি 5 বছরেই পরিবর্তন হয় সরকার। এবছরও কি ইতিহাস নিজের প্রত্যাবর্তন ঘটাবে, নাকি গেহল ভাঙবেন এই ডমিনো এফেক্ট? সেটি জানার জন্যই গোটা দেশ তাকিয়ে রাজস্থানের রণের দিকে।